শনিবার নবদ্বীপ বিধানসভার ভালুকায় বিজেপির তরফে আয়োজন করা হয় বিজেপির পরিবর্তন সংকল্প সভা, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। আর এই সভাকে সকাল থেকে প্রস্তুত ছিল তুঙ্গে বিজেপির। এদিনের সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার সভানেত্রী অপর্ণা নন্দী, সাংসদ জগন্নাথ সরকার সহ জেলা, রাজ্য ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব, অসংখ্য কর্মী সমর্থক। সেখানে একের পর এক বক্তারা বক্তব্যে শাসক তৃণমূলকে তীর্যক ভাষায় আক্রমণ করে। পাশাপাশি সভায় মিঠুন চক্রবর্তীর বক্তব্যে তৃণমূলকে তীর্যক ভাষায় আক্রমণ করে। এছাড়া এদিনের সভায় দলীয় কর্মীদের গোষ্ঠীকন্দল থাকলে আগামী নির্বাচন পর্যন্ত তা থামিয়ে সকলে এক হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান তিনি। আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা, 1000 টাকা ছাড়বেন, 1000 টাকা দিয়ে নেবেন। একবার বলেছি, আবার বলছি, আমরা বিজেপিরা মুসলমানদের বিরুদ্ধে নই। আমরা বিজেপিরা ভারতীয় মুসলমানদের বিরোধী নই, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমরা। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, এই ঘটনা আমি সব জায়গায় বলি, ওখানে বলি। আমি বহরমপুর গেছিলাম, ওখানে একটা এই কি বলে ওটাকে, টুকটুক টুকটুক করে টুকটুক বলে তো, ওর ও চাল দাদা আমার পাশে এসে দাঁড়ালো। কেমন আছেন দাদা? আমি ভালো। বলে খুব মজা আছিস, বল 1000 টাকা পাচ্ছিস প্রত্যেক মাসে। বলে তোর একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, আর সেইটাই তুলে আমাকে দিয়ে দিচ্ছে। এটা সত্যি কথা বলছি, আমাকে বলেছে নিজে। আপনি বলুন না, 1000 টাকা নেবেন, 1000 টাকায় আপনার যে ছেলের বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে কি করবে? ঘরে বসে থাকবে। আপনার স্বামী যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সেও ঘরে বসে থাকবে। আপনার শ্বশুর শাশুড়ি, বাবা মা, তারা এই অবস্থায় বুড়ো বয়সে যারা সুস্থ নয়, 1000 টাকায় তাদের কি সেবা করবেন বলতে পারেন? কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় 5 লাখ টাকা করে আয়ুষ্মান ভারত সবার জন্য নির্ধারিত করেছেন। সে যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, সেও পাবে, কিন্তু তুমি নিতে দিচ্ছেন না। আমি কত চেষ্টা করেছি, যেভাবেই ওদের 5 লাখ টাকা এদের পাইয়ে দিই, উনি নিতেই দিচ্ছেন না। সমস্ত হসপিটালকে বলে দিয়েছেন, যদি নেন তাহলে আপনাদের ফাইন করে দেবেন। 5 লক্ষ টাকা যদি আপনি পান, তাহলে অ্যাটলিস্ট বাবা মার সেবা তো করতে পারবেন, শ্বশুর শাশুড়ি সেবা তো করতে পারবেন। এই 5 লক্ষ টাকা আয়ুষ্মান ভারত যেদিন বিজেপি সরকার আসবে, আমি একা নিজে দাঁড়িয়ে এই আয়ুষ্মান ভারত আপনাদের জন্য করে দেবো। এত দুঃখ কোনোদিন পাইনি, জানেন। যখন শুনলাম আজকে একটা বাড়িতে, বাঁকুড়ার এক বাড়িতে তাদের জ্বলিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, ভাবতে পারেন? হতে পারে তাদের জ্বলিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এখানে সরস্বতী পুজো করতে দিচ্ছেন না কেন? এই বিবাদটা কবে থেকে এলো? যবে থেকে সরকার এসছে তবে থেকে হিন্দু মুসলমানদের বিবাদ বেড়ে গেছে। দেখুন,